আল্লাহ তো আছেন, তিনি তো শুনলেন, তিনি শুনেছেন, তিনি কবুল করেছেন। তিনি তো সত্যিই আল মুজিব, তিনি তো আর রহমান। এত সুন্দর করে, এতটা সঠিক এবং নিখুঁত সময়ে তিনি আমার দোয়া কবুল করলেন। نور على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার প্রিয় অ্যাফিটি পরিবারের বোনেরা, আজ আমি আপনাদের সামনে আমাদের অ্যাফিটি পরিবারের এক প্রিয় বোনের পাঠানো একটি হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা পড়ে শোনাবো। আল্লাহই ভালো জানেন প্রতিটি ঘটনার পূর্ণ বাস্তবতা। আমরা এটি শুনবো আল্লাহর প্রতি আশা বাড়ানোর জন্য, কোনো অলৌকিক দাবি করার জন্য নয়। বোনটি লিখেছেন, আসসালামু আলাইকুম ফাতেমা আপু। আমি অনেক দিন ধরে একটি বিষয় নিয়ে আল্লাহর কাছে কাঁদতাম। মানুষের কাছে হাসি মুখে থাকলেও রাতের অন্ধকারে শুধু আল্লাহই জানতেন আমার বুকের ভেতরের কষ্ট। এমন অনেক রাত গিয়েছে যখন সিজদায় চোখের পানি থামেনি। কখনো কখনো মনে হয়েছে হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু তারপরও আমি একটি কথা নিজেকে মনে করিয়ে দিতাম, আমার রব আমাকে শুনছেন, তাই দোয়া ছাড়িনি। একদিন অ্যাফিটি পরিবারের একটি আলোচনা শুনে নতুন করে আশা পেলাম। বুঝলাম, দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে আল্লাহর উপর ভরসা করা। সেদিন থেকে আমি আরও আন্তরিকভাবে দোয়া করতে লাগলাম। ফরজ ইবাদতের প্রতি যত্ন নিলাম, নিজের ভুলগুলোর জন্য ইস্তেগফার বাড়ালাম এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করলাম। কয়েক সপ্তাহ পরে এমন একটি সুখবর পেলাম যা আমি অনেক দিন ধরে আল্লাহর কাছে চাইছিলাম। সেই মুহূর্তে আমার আমার প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আছেন, তিনি তো শুনলেন, তিনি শুনেছেন, তিনি কবুল করেছেন। তিনি তো সত্যিই আল মুজিব, তিনি তো আর রহমান। এত সুন্দর করে, এতটা সঠিক এবং নিখুঁত সময়ে তিনি আমার দোয়া কবুল করলেন। রীতিমতো আমার আনন্দ দেখার মতো ছিল। তিনি তিনি সত্যি মহান, তিনি দয়ালু। তার প্রজ্ঞা বোঝা আমাদের মতো সীমিত জ্ঞানের মানুষদের জন্য কখনোই সম্ভবপর নয়। তিনি তো উত্তম সময় নির্ধারণকারী। নিশ্চয়ই তিনি মহান, নিশ্চয়ই আমার রব মহান। তখন বুঝলাম আমার আল্লাহ দোয়া ভুলে যাননি, তিনি শুধু সবচেয়ে উত্তম সময়টির জন্য অপেক্ষায় রেখেছিলেন। আজ আমি এই অভিজ্ঞতা কাউকে হতাশা থেকে আশার দিকে ফিরিয়ে আনার জন্য শেয়ার করেছি। যদি আপনারও কোনো দোয়া এখনো কবুল না হয়ে থাকে, তাহলে দয়া করে দোয়া ছেড়ে দিবেন না, কারণ আল্লাহ তার বান্দার একটি কান্নাও অযথা যেতে দেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের মহান রাব্বুল আলামিন সত্যিই মহান। দোয়া মানেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া নয়। কখনো আল্লাহ সঙ্গে সঙ্গে দেন, কখনো কিছু সময় পরে দেন, আবার কখনো তার পরিবর্তে আরও উত্তম কিছু দান করেন। তাই একজন মুমিনের কাজ হলো দোয়া চালিয়ে যাওয়া, ইবাদাতে অটল থাকা এবং আল্লাহর রহমতের ব্যাপারে কখনো নিরাশ না হওয়া। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন ঈমান দান করুন যাতে দেরি দেখেও আমরা তার প্রতি আশা হারিয়ে না ফেলি। আমিন। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا